তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এটা আমার এত লং টাইম, মানে এত লং ভিডিও আমি কখনো ভয়েস ওভার করি। আজকে বর্তমানে একটা লং ভিডিও ভয়েস ওভার করতেছি। তো আপনাদের আমাদের টিসি বোর্ড সেটা করার জন্য কোথাও লাগবে কি? আপনাদের প্রথমে টার মার্কস লাগবে, জেডার রিভার লাগবে, এমটি ম্যানেজার লাগবে। টার মার্কস, জেডার রিভার এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এমটি ম্যানেজারটা আপনার ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড থাকার পর আপনাদের কি করতে হবে? আপনাদের ফ্রি ফায়ার আইডি দিয়ে মেন আইডি লগ ইন করবেন। মেন আইডি লগ ইন করার পরে, ও সরি, গেস্ট আইডি লগ ইন করবেন। গেস্ট আইডি লগ ইন করার পরে গেস্ট আইডি আপনাদের গিল্ডে নেবেন। তো গিল্ডে নেওয়ার পরে যে ফোল্ডারে গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ফোল্ডারটা মনে রাখবেন। তো আমি গেস্ট অ্যাকাউন্ট খুলে আমার গিল্ডে গেস্ট অ্যাকাউন্ট অ্যাড করছি, মানে গেস্ট অ্যাকাউন্ট গিল্ডে ঢুকাইছি। প্লাস আমার যে ফোল্ডারে আমি গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম ওটাও আমি ওটা মনে রেখেছি যে কোন ফোল্ডার, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে এমটি ম্যানেজারে চাপ দেবো। তো এমটি ম্যানেজারে যাবো, যাওয়ার পর এখান থেকে আমার যে ফোল্ডারে গিল্ড বট, সরি, গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে, যে গেস্ট অ্যাকাউন্ট আমার গিল্ডে অ্যাড করা হয়েছে। তো ওই ফুল আইস আপ দেবো। দেখেন গিল্ড বট আমি ফুল আইস সেভ করে রেখেছি। তো গিল্ড বোর্ডে ওই ফুল আইস চাপ দিয়ে, মানে গিল্ড বোর্ডটা আমি চাপ দিচ্ছি। তো এখানে চাপ দেওয়ার পরে দাঁড়ান, এখান থেকে চাপ দেবেন। এখান থেকে দেখেন আমার গেস্ট অ্যাকাউন্ট দেখছেন। তো আমি গেস্ট অ্যাকাউন্টের আমি দাগ দিয়ে দেখাই দিই গেস্ট অ্যাকাউন্ট হয়ে গেছে। গেস্ট অ্যাকাউন্টের উপরে আমি চাপ দেবো। চাপতে পারি, দেখেন লেখা আছে টেক্সট এডিটর। তখন ভালো করে দেখাই, দেখেন লেখা আছে টেক্সট এডিটর। তো এটার উপরে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার আপনার এরকম আসবে। তো এখান থেকে আপনারা প্রথমে ফলো করেন, লেখা আছে গেস্ট পাসওয়ার্ড, আর দেখে নিচে লেখা আছে গেস্ট ইউআইডি। তো আপনারা প্রথমে কি করবেন? চাপ দিয়ে গেস্ট পাসওয়ার্ড এবং গেস্ট ইউআইডি কপি করবেন। তো আমি যেভাবে কপি করছি আপনি এভাবে কপি করবেন। দাঁড়ান, দেখেন গেস্ট পাসওয়ার্ড এই যে কপি, ঠিক আছে, কপি। এখন এই যে ইউআইডিও এসে কপি করলাম। তো এখান থেকে আমাদের কাম শেষ। আমাদের গেস্ট পাসওয়ার্ড, গেস্ট ইউআইডি ওরা কপি করে ফেলেছি। এখন আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দিয়ে আমরা যাবো হচ্ছে এখন এখানে সরাসরি ব্যাক দিয়ে দিবেন। এখন যাবেন জেডার জিবার। তো জেডার জিবার প্রথমে ওপেন করবেন। দেখেন জেডার জিবার ওপেন করতেছি। করার পরে আপনারা আমাদের ওই গিল বট যে ফাইলটা আমরা আপনাদের দেবো, ওই ফাইলটা যেখানে আছে ওখানে যাবেন। এর নাম থাকবে এরকম, টিসিপি বট, ঠিক আছে। তো আপনাদের এত বেশি এখানে আসবে না, শুধু ওই ফাইলটা থাকবে, ঠিক আছে। তো এখানে এক্সট্রা হেয়ারে চাপ দিবেন। এক্সট্রা হেয়ার একটা পাসওয়ার্ড চাইবে। তো আমার এক্সট্রা হেয়ার করা থেকে এতগুলো ফোল্ডার এখানে শো করতেছে। তো আপনারা এক্সট্রা হেয়ার করবেন OB52। এটা এক্সট্রা হেয়ার করলে আমার মতো এতগুলো অপশন আসবে। তো এতগুলো অপশন আসার পরে আপনারা আবার এমটি বানাতে যাবেন, ঠিক আছে। এক্সট্রা হেয়ার হয়ে গেলে ওই এমটি বানাতে থেকে আবার ওই যে ফাইল, আমাদের যে ফাইলটা আছে ফোল্ডার আছে ওই ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে বাড়তি যত কিছু আছে সব কেটে দিবেন, ঠিক আছে। যে আপনাদের বাড়তি কিছু থাকবে না সব কেটে দেবেন, একটা এখানে রাখা যাবে না, সব কেটে দিবেন। আমি টেলিগ্রাম ফোল্ডারটাই, মানে আমার যেটু ফোল্ডার আছে সব ফোল্ডার কেটে দিচ্ছি। তো এখান থেকে ইমো আছে, ইমোটাও কেটে দিচ্ছি। এখন আপনাদের এরকম থাকবে, দাঁড়ান, আপনাদের এই যে এতগুলো ফোল্ডার থাকবে, দেখেন ফোল্ডারগুলো সুন্দর করে দেখেন। শুধু এই ফোল্ডারগুলো এখানে থাকবে। তো দেখছেন এগুলো এখানে থাকবে। এগুলা থাকার পরে আপনার এখন কি করবেন? ওই যে দাগ দিয়ে দাঁড়ান, হ্যাঁ দেখেন মার্ক করে দিছি, এই অপশনে চাপ দিবেন, ঠিক আছে। ভালো করে দেখেন, এই অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের এখানে লেখা থাকবে ইউআর 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 ইউআইডি, আর নিচে লেখা থাকবে ইউআর পাসওয়ার্ড। তো আপনারা ওই লেখাটুকু কেটে দিয়ে আমি যেভাবে ইউআইডি এবং পাসওয়ার্ড বসাইছি আপনারা সেমভাবে বসিয়ে রাখবেন। কারণ আমি আগের থেকে এটা বসিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আর এখন বসাচ্ছি না। তো আপনারা এইবার আমি যেভাবে সেট আপ করছি আপনি এভাবে সব কিছু দিয়ে দিবেন, ঠিক আছে। তো এভাবে দিয়ে দিবেন, এখানে মিস্টেক করবেন। আমি আবার দেখাচ্ছি আপনার, দাঁড়ান, সুন্দর করে দেখা, দাঁড়ান, দেখেন এইভাবে দিবেন। এভাবে সেম, এভাবে সেম টু সেম ভাবে দিবেন, ঠিক আছে। আপনাদেরটা আপনারা দিবেন যেটা কপি করে আনছেন গেস্ট অ্যাকাউন্ট থেকে। তো ওটা দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাগ দিবেন। আর একটা এখান থেকে দেখেন উঁচু লেখা আছে স্টোরেজ, আমি দাগ দিয়ে দাঁড়ান। এইখানে এইখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে এই যে এইরকম একটা কপি হবে, দেখে নিয়েছি এখানে কপি হয়ে গেছে। দেন দাগ দিলাম, দেখেন দেখছেন কপি হয়ে গেছে, এরকম কপি হবে। তো কপি হওয়ার পরে এখন ব্যাগ দিয়ে আপনার টার মার্কস ওপেন করবেন। তো টার মার্কস আসার পরে অ্যালাউ সব অ্যালাউ দিয়ে দিবেন। তো এখান থেকে সরাসরি এখন টার মার্কসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো টার মার্কস ওপেন হওয়ার পরে এখান থেকে এখন লিখবেন সিডি। সিডি লেখার পরে যে টার মার্কস সিরিজ যেটা আমরা কপি করলাম ইমপ্লয়ার থেকে, ওটা এখানে পেস্ট করে দেবেন। আর অনেকে আমি দিচ্ছি, তো এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে লেখা লাগবে এলএস। এলএস লিখে আমি এটা কনফার্ম করে দেবো। এখান থেকে এখানে উপরে একটা অপশন আছে, হ্যাঁ, যেটা আমি কপি, ওটা আপনি কপি করবেন। করার পর লিখবেন ব্রাশ,
দাগ দিয়ে দেখাটি এটা এটা আপনারা কপি করবেন, ঠিক আছে? এটা কপি করবেন 1 মিনিট দাঁড়ান। এটা কপি করলাম। এখন লিখবেন BASH ব্রাশ, স্পেস দিবেন, যেটা কপি করছেন এটা এখানে দিয়ে দিবেন। এখানে এখন অনেক কিছু এখানে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, ঠিক আছে? তো এখানে ডাউনলোড হোক। তো এখানে ডাউনলোড হওয়া বন্ধু আপনি এখান থেকে ব্যাক দিবেন না, এখানে ডাউনলোড হতে দিবেন, ঠিক আছে? এখানে অনেকক্ষণ সময় লাগবে, নেট ইউটিউবে ডিফেন্স করবে কতক্ষণ সময় লাগবে। আর সবাইকে বলে রাখি আমাদের ওয়াকি দাদু অফিসিয়াল ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস আমাদের প্যানেল অ্যাক্সেসবিলিটিতে জয়েন থাকবেন। দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এই ভিডিও অনেক ফাস্ট করে দিয়েছিলাম। তো এখান থেকে আবার লিখবেন LS, ঠিক আছে? এখানে LS লিখবেন। তো LS লেখা এখানে কমান্ড দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে নিচে একটা লেখা হয়েছে কি মেইন পাই, সরি মেইন ডট পাই। এটা না দাঁড়ান, আমি ডাক দিয়ে দিই। এই দেখেন এটা এসে মেন ডট পাই। তো আপনার যে মেন ডট পাইটা আপনার কপি করতে হবে এখন। এখানে কিন্তু মেন কাজ। তো এখানে আপনার সাবজেক্টকে কপি করবেন, কপি করার পরে এখানে লিখবেন পাইথন, PYTHON, পাইথন স্পেস। এখন যেটা কপি করছেন এটা এখানে দিয়ে দিবেন। বাস আপনাদের কাম 80% হয়ে গেছে। এখন আবার কিছু ডাউনলোড নেবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনাদের দেখা এখানে লেখা আসবে ইউআইডি, এই যে বট আমার টিবুলার দেখেন অনলাইন, অলরেডি সে অনলাইনে এসে গেছে। তো এরকমভাবে অনলাইনে আসতে হবে প্রত্যেকটা সেট আপ। যাদের টার্ন মার্কসে প্রথম অপশন আসবে না তারা প্রথমে টার্ন মার্কসটা যাবে স্টোরেজে অ্যালাউ দিতে হবে, অ্যালাউ দিয়ে নেবেন, স্টোরেজ অ্যালাউ দেবেন, ঠিক আছে? স্টোরেজ অ্যালাউ দিয়ে নেবেন। স্টোরেজ অ্যালাউ দিলে আপনার দাম মতো হবে। আর স্টোরেজ অ্যালাউ না দিলে কিন্তু এরকম আসবে না কিন্তু। যে সিডি অপশনে প্রথমে স্টোরেজ অ্যালাউ দিয়ে নেবে। দেখেন আমি গেমে আসলাম, দেখেন দাম মিস্টার টিবুলার অনলাইন, দেখছেন? মিস্টার টিবুলার অনলাইন। তো এখন তাকে আমি গিল্ড অপশন দিয়ে তাকে আমার গ্রুপে নিয়ে আসবো। দেন গিল্ড অপশন থেকে আমার গ্রুপে নিয়ে এলাম। তো আমার কিছু ডাউনলোড নেই, বুঝছেন? শুনে দেখাইতেছে না। এখন আমি দুটাই বোগান ডাউনলোড করি, আপনাদের AK এবং M10 এই দুটা ডাউনলোড করে দেখাই, ঠিক আছে? তো প্রথমে আমি M10টা ডাউনলোড দিয়ে নিই। দেখেন M10টা ডাউনলোড দিচ্ছি। তারপর আমি AK-টা ডাউনলোড দেবো এখন, ঠিক আছে? তো এই দুইটা ডাউনলোড হোক, হওয়ার পরে এখন আমি বলে রাখি আপনারা এগুলা সুন্দর করে বুঝে বুঝে ইউজ করেন, ঠিক আছে? আজ পর্যন্ত ফ্রি ফায়ারে যতগুলা কি মরাইছে সকলেই মোটে আপনি দিতে দিতে পারবেন, একদম ফ্রি এবং সহজ ফটো এটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো এখন যেন আমার এমকেন তিন দেবেন, দেখছেন? এমকেন তিন দেবেন, এমকেন তিন দেবেন। আর এসে আমার পড়ে যান, এটি কিন্তু আমার এটি কিন্তু আর কিছু মনে করি এটা ডাউনলোড হচ্ছে, এটা আমার এখন আমার লবিতে আসবে, ঠিক আছে? আমি লবিতে আসলাম, আসার পর এখন এখান থেকে আমি মেসেজ অপশনে যাবো, এখান থেকে গিল অপশনে যাবো। এখানে লিখবো স্ল্যাশ, দেখেন স্ল্যাশ হেল্প, ঠিক আছে? তো আমি স্ল্যাশ হেল্প লিখতেছি, স্ল্যাশ HELP হেল্প। এখান থেকে আমাকে দেখাবে কি করলে কি হবে, সকল ফাংশন আমাকে দিয়ে দিবে। এখন দেখছেন সকল ফাংশন আমাকে দিয়ে দিছে। তো আপনি এভাবে ফাংশন থেকে ডিলিট করবেন। আর আমি শুধু দুই তিনটা জিনিস দেখাচ্ছি যে এটা কাজ করে না কি এটা কাজ করে না। তো আমি আপনাদের শুধু আমি এটা দেখাচ্ছি। দেখেন আমি এখানে লিখবো, তার আগে আমার ইওডিটা কপি করে নিই, ঠিক আছে? আগে আমার প্রোফাইলে আসলাম, আসার পর আমি ইওডিটা কপি করলাম। জানি ইওডি কপি করি। দেখেন ইওডিটা কপি করে গেলে এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার মেসেজ অপশনে যাবেন, এখান থেকে গিল অপশনে যাবেন। তা মেসেজ অপশনে আসলাম, এখান থেকে আবার গিল অপশনে যাবো। যারপর এখানে লিখবো স্ল্যাশ ইভো, ঠিক আছে? আমি লিখি দাঁড়ান না, আমি লিখতেছি আর তো সমস্যা ফোন ল্যাক করে। তো এখানে লিখবেন স্ল্যাশ ইভো, স্ল্যাশ ইভো লেখার পরে আপনার ইউআইডি দিবেন, ঠিক আছে? স্ল্যাশ ইভো লেখার পরে ইউআইডি, এখানে ইউআইডি দিবেন এখন। তো ইউআইডি দেওয়ার পরে দেখেন ইউআইডি দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আপনি আবার যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবেন, যেমন 1 বসাই দিলাম, ঠিক আছে? তো 1 বসাই দেওয়ার পরে এখান থেকে দেখেন AK এখন ম্যাক্সিমামটা নেবে। তো সবাই দেখেন AK ম্যাক্সিমামটা এখন নিচ্ছে, AK এই মুহূর্তে দিবে, দেখেন দেখছেন AK ম্যাক্সিমামটা দিচ্ছি। তো আমি আবার একটা দেখাই, আমি এখানে আবার অপশনে যাবো, আবার সেমভাবে ওটা আমি কপি করে দিই, ঠিক আছে? তো আমি লেখার সময় না কপি করলাম, তো ওটা এখানে আবার পেস্ট করে দিলাম। লাস্টে যদি অ্যাক্সিডেন্ট হয় ওইটাকে আমি শুধু 2 বানিয়ে দেবো, ঠিক আছে? তো আপনি শুধু লাস্টের সময়টা পরিবর্তন করবেন, দেখেন আমি 2 দিলাম লাস্টের সংখ্যাটা। তো এখন দেখেন M10 এখন M10 ম্যাক্সের মধ্যে দিবে, ঠিক আছে? দাঁড়ান সেন্ড করে দিই। দেখেন এখন
M10 ম্যাক্সিমোটা দিচ্ছি। তো আপনারা সকল কমেন্টগুলা দেখে দেখে এগুলো করবেন। আর আশা করি সবাই বুঝতে পারবেন, আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।